আসসালামু আলাইকুম। খাদ্য অধিদপ্তর সহ আরো বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায় সাম্প্রতিক থেকে বিভিন্ন প্রশ্ন এসে থাকে। এজন্য আমাদের এই আয়োজন সাম্প্রতিক প্রশ্ন উত্তর। বিগত মাসে ঘটে যাওয়া কিছু সাম্প্রতিক প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব এবং কিছু কমন সাম্প্রতিক প্রশ্ন যেগুলো বারবারই পরীক্ষায় আসে সেগুলো নিয়ে আলোচনা করব। আশা করি এখান থেকে পরীক্ষায় কমন পাবেন ইনশাল্লাহ। চলুন শুরু করা যাক আমাদের আজকের এই আয়োজন। সাম্প্রতিক প্রশ্নোত্তর। ব্লু উলফ অ্যাপ ব্যবহার করে কোন দেশের সেনাবাহিনী? ইসরায়েলের সেনাবাহিনী। লাস্ট আপডেট ২৯শে নভেম্বর ২০২১। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান ব্যাটারের নাম কি? তারিকুজ্জামান মুন্নীর। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক অনুমোদিত প্রথম ম্যালেরিয়া টিকার নাম কি? RST.S, অথবা এটার আরেকটি নাম রয়েছে AS01 মসকিউরিস। উইঘুর মুসলিম সম্প্রদায়ে চীনের কোন প্রদেশের বসবাস করে? জিনজিয়াং প্রদেশে বসবাস করে। ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সদস্য দেশ কতটি? ২৭টি। টাইগ্রের বিদ্রোহী কোন দেশের সরকারের সাথে সংগ্রামে লিপ্ত? ইথিওপিয়া। ইংলিশ চ্যানেল কোন সাগরে অবস্থিত? আটলান্টিক মহাসাগরে অবস্থিত। কোন কাজে ব্লু ওলফ অ্যাপ ব্যবহার করা হয়? ফিলিস্তিনিদের মুখমণ্ডল শনাক্তকরণের জন্য ইসরায়েল এই অ্যাপটি ব্যবহার করে থাকে। ১৪ই অক্টোবর ২০২১ সালে বাংলাদেশে শুভেচ্ছা সফরে আসা যুক্তরাষ্ট্রের রাজকীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজের নাম কি? HMS কেন্ট। মুক্তিযুদ্ধের সময় স্মৃতিস্তম্ভ বিজয়কেতন কোথায় অবস্থিত? সাভার সেনানিবাসে। মেয়র মোহাম্মদ হানিফ ২০০৬ সালের কত তারিখে মৃত্যুবরণ করেন? ২৮শে নভেম্বর। এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট, এটি আসার সম্ভাবনা রয়েছে। এটি বিগত সরকারি পরীক্ষায় এসেছিল। ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়রের নাম কি? অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে এটি এসেছিল সিজিএতে। মোহাম্মদ হানিফ। বাংলাদেশে কত তারিখে করোনা ভাইরাস ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্তকরণ করা হয়? ৮ই মে ২০২১। এখন পর্যন্ত কতটি দেশে করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়েছে? ১১টি দেশে। দক্ষিণ আফ্রিকায় করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন কত তারিখে শনাক্ত হয়? এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ। ১লা নভেম্বর ২০২১। তৈলচিত্রের ভূত গল্পটি কে লিখেছেন? মানিক বন্দ্যোপাধ্যায়। ASEM এর মোট সদস্য দেশ ও সংস্থা রয়েছে ৫৩টি। এর মধ্যে ৫১টি দেশ ও ২টি সংস্থা রয়েছে। ASEM এর ১৩তম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? ২৫ থেকে ২৬শে নভেম্বর ২০২১। ASEM এর ১৩তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? নমপেন, কম্বোডিয়ায়। ASEM এর বর্তমান সভাপতি কোন দেশ? কম্বোডিয়ান। ASEM কত সালে প্রতিষ্ঠিত হয়? ১৯৯৬ সালে। ASEM এর পূর্ণরূপ কি? এশিয়া ইউরোপ মিটিং। বেসামরিক সরকার ব্যবস্থায় ফিরিয়ে আনতে সুদানের সেনাবাহিনীর সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী আবদল্লাহ হামাদকে সমঝোতার চুক্তি করেছে কত তারিখে? ২১শে নভেম্বর ২০২১। কোন দেশে প্রথম গণতন্ত্রের সূত্রপাত ঘটে? গ্রিসে। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে? ফেডেরিক উইন্স। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থার নাম কি? SPA, সৌদি আরব প্রেস এজেন্সি। গভর্নমেন্ট ইজ দ্য অর্গানাইজেশন অফ মেশিনারি অফ দ্য স্টেট। উক্তিটি কার? অধ্যাপক গেটেলের। আনা লিনা বেয়ারবক এর রাজনৈতিক পরিচয় কি? গ্রিন পার্টির কো-লিডার। জার্মানির প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী কে হতে যাচ্ছেন? আনা লিনা বেয়ারবক। দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনা ভাইরাসের নতুন ধরনটির নাম কি? ওমিক্রন, যার মেডিকেল নাম B11529। কোন দেশে করোনা ভাইরাসের নতুন ধরন শনাক্ত হয়েছে? দক্ষিণ আফ্রিকায়। প্রয়াত লেখক সৈয়দ শামসুল হকের প্রকাশিত নতুন উপন্যাসের নাম কি? পতন। সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক? রাষ্ট্রপতি। শেখ হাসিনা, দ্য টুডে অফ ব্লুমিং বাংলাদেশ গ্রন্থটির সম্পাদক কে? ডক্টর ফখরুল ইসলাম। সদ্য প্রয়াত কবি আব্দুল হাসানাত কোন পত্রিকার সম্পাদক ছিলেন? কালি ও কলম। কোন চিত্রশিল্পী নিজেকে পটুয়া বলে পরিচয় দিতেন? কামরুল হাসান। এই প্রশ্নটিও বিভিন্ন সরকারি পরীক্ষায় এসেছিল। কোন গ্রন্থের জন্য প্যাট্রিক র্যাডেন কিফ বেইল গিফোর্ড পুরস্কার লাভ করেন? এম্পায়ার অফ পেন। ২০২১ সালে বেইল গিফোর্ড পুরস্কার লাভ করেন কোন অনুসন্ধানী মার্কিন সাংবাদিক? প্যাট্রিক র্যাডেন কিফ। নবনির্মিত বাংলাদেশ হাউস কোথায় অবস্থিত? যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে। শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবে কোন জেলায়? শরীয়তপুরে। ইউনেস্কো কত তারিখে গ্রেট ব্যারিয়ার রিফকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করে? ১৯৬১ সালে। বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীরের নাম কি? গ্রেট ব্যারিয়ার রিফ। কাউস মিয়া কোন ব্যবসায়ের সাথে জড়িত? ঝর্ণা ব্যবসা।
2008 সাল থেকে দেশের শীর্ষ আয়করদাতার নাম কি? কাউস মিয়া। 1994 সালে সেরা করদাতা নির্বাচিত হয়েছিলেন কে? রংপুরের এক বিড়ি ব্যবসায়ী। দেশে প্রথমবারের মতো সেরা করদাতা পুরস্কার দেওয়া হয়েছিল কত তারিখে? 1994 সালে। সাধারণ ধর্ম থাকে না কোন কর্মধারক ধারায়ক সমাসের? উপমান কর্মধারয় সমাসের। সাধারণ ধর্ম থাকে না কোন কর্মধারয় সমাসের? উপমান কর্মধারয় সমাসের। বাংলাদেশ ক্রিকেটের টেস্ট ফরম্যাট থেকে মাহমুদুল্লাহ রিয়াদ কত তারিখে আনুষ্ঠানিক অবসরের ঘোষণা দেয়? 24শে নভেম্বর 2021। 2021 সালে খেলোয়াড় শ্রেণীতে সেরা করদাতা নির্বাচিত হয়েছেন কোন খেলোয়াড়? মাহমুদুল্লাহ রিয়াদ। আসিয়ানভুক্ত দেশগুলোর এশিয়া কোন অংশে অবস্থিত? দক্ষিণ পূর্ব এশিয়ায়। এনএসও গ্রুপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতে মামলা করেছে কোন প্রতিষ্ঠানটি? অ্যাপল। ইসরায়েলি কোন সংস্থার বিরুদ্ধে পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে ডিভাইস হ্যাকিংয়ের অভিযোগ আনা হয়েছে? এনএসও গ্রুপ। যুক্তরাষ্ট্রের ভার্চুয়াল ডেমোক্রেসি সম্মেলনে মধ্যপ্রাচ্য থেকে কোন দুটি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে? ইরাক ও ইসরায়েল। ভার্চুয়াল ডেমোক্রেসি সম্মেলন কত তারিখে অনুষ্ঠিত হবে? 9 থেকে 10 ডিসেম্বর 2021। কত তারিখে ভারতের কৃষি আইন প্রত্যাহার বিল কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন লাভ করে? 24শে নভেম্বর 2021। কতটি দেশকে ডিসেম্বর 2021 সালে যুক্তরাষ্ট্রের অনুষ্ঠেয় ভার্চুয়াল ডেমোক্রেসি সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে? 110টি দেশকে। সম্প্রতি কোন দেশ হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠনের হিসেবে তালিকাভুক্ত করেছে? অস্ট্রেলিয়া। হিজবুল্লাহ কোন দেশ ভিত্তিক সশস্ত্র সংগঠন? লেবানন। কোন বিধির আলোকে পাহাড়ি জাতিসত্তা মানুষের স্বতন্ত্র বৈশিষ্ট্য স্বীকৃতি দেওয়া হয়েছে? পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি 1900। কোন সভায় বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের কাতারে থেকে উত্তরণের সুপারিশ করেছেন জাতিসংঘের সাধারণ পরিষদ? 76তম বৈঠকে 40তম প্লেনারি সভায়। ফুল ফর্ম অফ ইউএফও আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট। ফুল ফর্ম অফ ইউএপি আনআইডেন্টিফাইড এরিয়াল phenomena. Full form of NEIR National Equipment Identity Register. Full form of IMEI International Mobile Equipment Identity. Full form of LSD Lysergic Acid Diethylamide. Full form of ICTY International Criminal Tribunal for the former Yugoslavia. Full form of MT N-dimethyltryptamine. Full form of AIP Agricultural Important Person. জুন 2021-এ টেস্ট ক্রিকেটে 42তম বোলার হিসেবে 46তম হ্যাট্রিক করেন কে? কেশব মহারাজ, দক্ষিণ আফ্রিকা। সপ্তম টি-20 বিশ্বকাপ কবে কোথায় অনুষ্ঠিত হবে? 14 অক্টোবর 14 থেকে নভেম্বর 2021 সংযুক্ত আরব আমিরাত। এটি অলরেডি অনুষ্ঠিত হয়ে গিয়েছে। 48তম কোপা আমেরিকা কবে কোন দেশে অনুষ্ঠিত হবে? 10 জুন থেকে 12 জুলাই 2024 ইকুয়েডর। 17তম ইউরো কবে কোন দেশে অনুষ্ঠিত হবে? 17 থেকে 14 জুলাই 2024 জার্মানি। 2021 সালের মার্সেল এর প্রতিবেদন অনুযায়ী শীর্ষ ব্যয়বহুল শহরের তালিকায় ঢাকার অবস্থান 40তম। 2021 সালের মার্সেল এর প্রতিবেদন অনুযায়ী শীর্ষ ব্যয়বহুল শহর কোনটি? আশখাবাদ, তুর্কমেনিস্তান। কম ব্যয়বহুল শহর হচ্ছে বিশকেক, কিরগিজস্তান। 2021 সালে প্রকাশিত বৈশ্বিক সাইবার নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান 53তম। খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এখানে আলোচিত হচ্ছে, তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন, ধৈর্য হারাবেন না এবং এখান থেকে প্রশ্ন কমন পাবেন ইনশাল্লাহ। 2021 সালে প্রকাশিত বৈশ্বিক সাইবার নিরাপত্তা সূচকের শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র এবং সর্বনিম্ন দেশ হচ্ছে উত্তর কোরিয়া। চতুর্থ শিল্প বিপ্লবের প্রধান হাতিয়ার কোনটি? তথ্য প্রযুক্তি। ঋণ ফাঁদ কূটনীতি কি? চীনা ঋণ নিয়ে তা পরিশোধ করতে গিয়ে অর্থনৈতিক চাপে পড়েছে অনেক দেশ। কূটনৈতিক পরিভাষায় চীনের এই নীতিকে বলা হচ্ছে ঋণ ফাঁদ কূটনীতি, ডেপ ট্র্যাপ ডিপ্লোমেসি। 29 জুন 2021 ইসরায়েল কোন আরব দেশে তাদের দূতাবাসের আনুষ্ঠানিক উদ্বোধন করে? সংযুক্ত আরব আমিরাত। জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র আথমাকা কোন দেশের তৈরি? তুরস্কের তৈরি। চীন স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতের প্রথম বৈদ্যুতিক ট্রেন চালু করে কবে? 25 জুন 2021। ভারতের তৈরি প্রথম বিমানতরী
বিমানবাহী রণতরীর নাম কি? INS বিক্রান্ট। 28 আগস্ট 2021 ভারত কোন পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায়? অগ্নি-P বা অগ্নি-প্রাইম। বর্তমানে যুক্তরাষ্ট্রের নতুন স্বাস্থ্যমন্ত্রী কে? সাবেক অর্থমন্ত্রী সাজিদ জাভিদ। আধুনিক ভাষাতত্ত্বের জনক কে? নোয়াম চমস্কি। যুক্তরাষ্ট্র। বিদেশে রাশিয়ার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি কোন দেশে অবস্থিত? তাজিকিস্তানে। অনলাইনে শ্রমবাজার বা ফ্রিল্যান্সিং খাতে কর্মসংস্থানে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? দ্বিতীয় এবং এতে প্রথমে রয়েছে ভারত। করোনা প্রতিরোধী স্প্রে ভলটিক এর উদ্ভাবক কে? বাংলাদেশি বংশোদ্ভূত বিজ্ঞানী সাদিয়া খানম। করোনা মোকাবেলায় সরকার ঘোষিত মোট প্রণোদনা প্যাকেজ কতটি? 28টি। বর্তমানে দেশের বনের পরিমাণ কত? প্রায় 23 লাখ হেক্টর, যা দেশের মোট আয়তনের 15.58%। 23 জুন 2021 বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC কোন প্রতিষ্ঠানকে বেসরকারি পর্যায়ে প্রথম সুকুক বন্ড ছাড়ার আদেশ বা অনুমতি দেয়? বেক্সিমকো লিমিটেডকে। 1 জুলাই 2021 জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি UNDP বাংলাদেশে কান্ট্রি ইকোনমিস্ট হিসেবে যোগ দেন কে? অর্থনীতিবিদ ডক্টর নাজনীন আহমেদ। 22 জুন 2021 সুইজারল্যান্ডে জাতীয় সংসদে বিশেষ অধিবেশনে সংসদ সদস্য নির্বাচিত হন কোন বাংলাদেশি? উত্তর সুলতানা খানম। সম্প্রতি বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সন্ধান পাওয়ার নতুন প্রজাতির মাছের ইংরেজি নাম কি? বাংলাদেশি গিটার ফিশ। খুবই নতুন এবং খুবই আকর্ষণীয় একটি নাম। গিটারের সঙ্গে মিল রেখে এই নামটি করা হয়েছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা ই-গেট উদ্বোধন করা হয় কবে? 30 জুন 2021। 29 জুন 2021 বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ কত হয়? 46.082 বিলিয়ন মার্কিন ডলার। জাতিসংঘের পিতার জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশে কবে আন্তর্জাতিক শান্তি সম্মেলন অনুষ্ঠিত হবে? 4 থেকে 5 নভেম্বর 2021। রবীন্দ্রনাথের রচনায় বাংলাদেশ শব্দটি কতবার এসেছে? 397 বার। সবচেয়ে বেশি 20 বার গ্র্যান্ড স্লাম জয়ী পুরুষ খেলোয়াড় কে? রজার ফেদেরার সুইজারল্যান্ড, রাফায়েল নাদাল স্পেন এবং নোভাক জোকোভিচ। বিশ্বের প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? নিউজিল্যান্ড। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা কে? আলী দায়ী, ইরান। বর্তমানে রয়েছে রোনালদো আলী দায়ীকে অতিক্রম করে এখন বর্তমানে সর্বোচ্চ গোলদাতা হিসেবে রয়েছেন। 2021 সালে অনুষ্ঠিত 16তম ইউরো চ্যাম্পিয়ন কোন দেশ? ইতালি। 2021 সালে অনুষ্ঠিত 47তম কোপা আমেরিকা চ্যাম্পিয়ন কোন দেশ? আর্জেন্টিনা। পদকের ডিজাইনার ও পরিকল্পনা মন্ত্রী কে? জুনিসি কাওয়ানিশি। মাস্কট কি? মেরাইটোয়া। 32তম গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হচ্ছে? টোকিওতে। এটি অলরেডি হয়ে গিয়েছে। 2021 সালের অনুষ্ঠিত 32তম গ্রীষ্মকালীন অলিম্পিকের সময়কাল কত? 23 জুলাই থেকে 8 আগস্ট। দ্য স্টার্টআপ ওয়াইফ উপন্যাসের লেখককে? তাহমিমা আনাম। অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে নির্মিত চিরঞ্জীব মুজিব পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পরিচালক কে? নজরুল ইসলাম। কোরিয়ান ভাষায় অসমাপ্ত আত্মজীবনীর অনুবাদ করেন কে? লি ডং হিউন। 1 জুলাই 2021 কোন ভাষায় অনুদিত বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর মোড়ক উন্মোচন করা হয়? কোরিয়ায়। সালাম সালাম হাজার সালাম গানের কণ্ঠশিল্পী কে? আব্দুল জব্বার। সালাম সালাম হাজার সালাম এই গানের গীতিকার কে? ফজল এ খোদা। 5 জুলাই 2021 যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে কোন HIV ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়? HIV SVX। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO চীনকে ম্যালেরিয়া মুক্ত দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়
30শে জুন 2021। মার্কিন ইলেকট্রনিক কোম্পানি অ্যামাজনের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও কে অ্যান্ডি জেসি। 1 জুলাই 2021। ধর্নাঢ্য ব্যক্তি প্রথমবারের মতো মহাকাশ ঘুরে আসেন রিচার্ড ব্র্যানসন। অ্যান্টিভাইরাস সফটওয়্যারের উদ্ভাবক কে? জন ম্যাকাফি। 27শে জুন 2021। বাংলাদেশে করোনা টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয় মডেনা। 27শে জুন 2021। বাংলাদেশে করোনার কোন টিকা জরুরি ব্যবহারের অনুমতি দেওয়া হয়? মডেনা। 2020 সালে বাংলাদেশে বিনিয়োগের শীর্ষ দেশ কোনটি? নেদারল্যান্ডস। বৈশ্বিক বিনিয়োগের শীর্ষ দেশ কোনটি? চীন। বৈশ্বিক বিনিয়োগের প্রাপ্তিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। বৈশ্বিক শরণার্থী গ্রহণে শীর্ষ দেশ তুরস্ক। বিশ্বের কোন দেশ থেকে সর্বাধিক বাস্তুচ্যুত হয়? সিরিয়া। বৈদেশিক মুদ্রা মজুদে বাংলাদেশের অবস্থান কততম? 44তম। বৈদেশিক মুদ্রা মজুদে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? চীন। কারণ তারা বেশি পরিমাণ পণ্য এক্সপোর্ট করে থাকে, এর ফলে রিজার্ভের পরিমাণ বাড়তেই থাকে। 16 জুন 2021। কোন দেশ আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার IHO 95তম সদস্য পদ লাভ করে? কেনিয়া। আন্তর্জাতিক হাইড্রোগ্রাফির সংস্থার IHO বর্তমান সদস্য দেশ 95টি। 2 জুলাই 2021। কোন দেশ এশীয় অবকাঠামো বিনিয়োগ AIIB এর 87তম পদ লাভ করে? চিলি। এশীয় অবকাঠামোর বিনিয়োগ ব্যাংকের AIIB এর বর্তমান সদস্য দেশ হচ্ছে 87টি। প্রথম দেশ হিসেবে তুরস্ক ইস্তাম্বুল সনদ থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ায় কবে? 1 জুলাই 2021। 24শে জুন 2021। চীনের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ের কোন সংবাদপত্রটি বন্ধ হয়ে যায়? অ্যাপল ডেইলি। জুলাই 2021। কোন দেশের প্রেসিডেন্ট নিজ বাসভবনে বন্দুকধারীদের হামলায় প্রাণ হারান? হাইতি। সর্বনিম্ন বিভাগ কোনটি? বা সবচেয়ে ছোট বিভাগ হচ্ছে ময়মনসিংহ। শীর্ষ বিভাগ বা সবচেয়ে বড় বিভাগ কোনটি? বরিশাল। সর্বনিম্ন জেলা, এখানে ভুল হচ্ছে, এখানে সবচেয়ে ছোট জেলা হচ্ছে জামালপুর এবং সবচেয়ে বড় জেলা বা শীর্ষ জেলা ফিরোজপুর। সাক্ষরতার হার বাংলাদেশে 75.2%। প্রত্যাশিত আয়ুষ্কাল কত? 72.8। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1140 জন। জনসংখ্যা বৃদ্ধির হার 1.37%। জানুয়ারি 2021 পর্যন্ত জাতীয় জনসংখ্যা প্রকলিত কত? প্রাক্কলিত হচ্ছে 16.91 কোটি। বিশ্বে বাইসাইকেল রপ্তানিতে বাংলাদেশের অবস্থান 8তম। আয়োডিনযুক্ত লবণ বিল 2021 সংসদে পাশ হয় 14 জুন 2021। বাংলাদেশ চলচ্চিত্র শিল্প একাডেমি ট্রাস্ট এর কার্যালয় স্থাপিত হবে ঢাকায়। বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ নুরুল হুদা। ভারতের কোন বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার প্রতিষ্ঠিত হচ্ছে? দিল্লি বিশ্ববিদ্যালয়। মোবাইল হ্যান্ডসেট নিবন্ধনে পরীক্ষামূলকভাবে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার NEIR এর কার্যক্রম চালু করা হয় কবে? 1 জুলাই 2021। 2024 সাল থেকে টি-20 বিশ্বকাপ ক্রিকেটে কতটি দল অংশগ্রহণ করবে? 20টি দল অংশগ্রহণ করবে। এখন খুব দ্রুত পড়ব, আপনারা আমার সঙ্গে তাল দিয়ে চলে যান এবং শুনতে থাকুন। 2027 সাল থেকে ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটে কতটি দল অংশগ্রহণ করবে? 14টি দল অংশগ্রহণ করবে। 2021 সালে ফরাসি ওপেন পুরুষ ও নারী এককে চ্যাম্পিয়ন হন কে? পুরুষে হচ্ছে নোভাক জোকোভিচ সার্বিয়ার এবং নারীতে বারবার ক্রেইসিকোভা চেক প্রজাতন্ত্র। 2021 সালে বাংলাদেশে প্রথমবারের মতো কোন খেলাটি প্রচলন হয়? ডজবল। 14 জুন 2021। ইরান করোনা মহামারী মোকাবেলায় নিজেদের তৈরি করে কোন টিকার জরুরি ব্যবহার অনুমোদন দেয়? ইরান ব্যারাকাট। 15 জুন 2021। ওষুধ প্রশাসন অধিদপ্তর কোন টিকার জরুরি ব্যবহারে অনুমোদন দেয়? জনসন অ্যান্ড ডোজের টিকা। বাংলাদেশ প্রথম প্রশাসন অধিদপ্তর এ পর্যন্ত কয়টি টিকার জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেয়? 6টি। G7 শীর্ষ সম্মেলন কবে এবং কোথায় অনুষ্ঠিত হয়? 11 থেকে 13 জুন 2021 কর্নওয়াল, যুক্তরাষ্ট্র। 31তম ন্যাটো এর শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? 14 জুন 2021 ব্রাসেলস, বেলজিয়াম। 13তম অ্যাসেম
শীর্ষ সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হবে? এটি অলরেডি 25 থেকে 26শে নভেম্বর হয়ে গিয়েছে নমপেনে, কম্বোডিয়ায়। ইরানের নতুন প্রেসিডেন্টকে ইব্রাহিম রাইসি। ইকোসাইড কি? ইচ্ছাকৃত বা অবহেলার কারণে প্রতিবেশ ধ্বংস করাই হলো ইকোসাইড। সুইসাইডের সঙ্গে অনেকটা মিল রয়েছে। ইকোসাইড হচ্ছে পরিবেশ ধ্বংস করার নাম। 16 জুন 2021 কানাডার সুপ্রিম কোর্টের প্রথম মুসলিম বিচারপতি হিসেবে নিয়োগ পান কে? মাহমুদ জামাল। ফ্রান্সের বিখ্যাত লুভর জাদুঘরের প্রথম নারী পরিচালক কে? লরেন্স দে কাস। 1 সেপ্টেম্বর 2021 তিনি এ পদে দায়িত্ব গ্রহণ করেছেন। 28 মে 2021 তুরস্কের ইস্তাম্বুলে তাসকিম স্কয়ারে উদ্বোধন করা মসজিদের নাম হচ্ছে তাসকিম মসজিদ। 7 জুন 2021 কোন দেশ উন্মুক্ত আকাশ চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়? রাশিয়া। মহাকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় প্রথম প্রজন্মের অস্ত্র S-500 মিসাইল কোন দেশের? রাশিয়ার। 2021 সালে প্রথমবারের মতো মানবদেহে H1N1 বার্ড ফ্লু শনাক্ত হয় কোথায়? চীনের পূর্ব অঞ্চলীয় জিয়াংশু প্রদেশে। চীন সরকার 3 সন্তান নীতি কবে ঘোষণা করে? 3 মে 2021। 24 মে 2021 এশিয়ার প্রথম দৃষ্টিহীন ব্যক্তি হিসেবে কে মাউন্ট এভারেস্ট জয় করে? চীনের নাগরিক ঝাং হং। 16 জুন 2021 রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কোথায় বৈঠক করেন? সুইজারল্যান্ডের জেনেভায়। সুন্দরবন কত প্রজাতির উদ্ভিদ পাওয়া যায়? 334 প্রজাতি। এছাড়াও 135 প্রজাতির শৈবাল, 13 প্রজাতির অর্কিড এবং 375 প্রজাতির প্রাণী পাওয়া যায়। বর্তমানে অনুমোদন পাওয়া কমিউনিটি রেডিওর সংখ্যা কত? 31টি। বেসরকারি খাতে অনুমোদন পাওয়া FM রেডিওর সংখ্যা 27টি। বেসরকারি খাতে অনুমোদন পাওয়া টেলিভিশন চ্যানেলের সংখ্যা 45টি। বর্তমানে দেশে প্রকাশিত পত্রিকার সংখ্যা হচ্ছে 3222টি। কারাগারে রোজনামচার ফরাসি ভাষার অনুবাদককে? অধ্যাপক ফিলিপে বেনোয়া। 27 মে 2021 মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কতজন শহীদ বুদ্ধিজীবীর তালিকা প্রকাশ করে? 189 জন। 2021 থেকে 2022 অর্থ বছরের মুদ্রাস্ফীতির বার্ষিক গড় প্রক্ষেপণ কত? 5.3%। 21-22 অর্থ বছরের জিডিপির প্রবৃদ্ধির প্রক্ষেপণ কত? 7.2%। ডাক ভবনের স্থাপত্য বা নকশাকরণ করেন কে? স্থপতি কৌশিক বিশ্বাস। ডাক ভবনটি খুবই সুন্দর, আমি গিয়েছিলাম। ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে পরবর্তী এপিসোড পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলের পরে এন্ড স্ক্রিনে পরবর্তী ভিডিও দিয়ে দিব ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে সামনের এই ভিডিওতে।